কথা বলেন। একটা মানুষ একটা দোষ করেই নাই, আপনি ধারণার উপরে তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললেন। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় দানবীর সে যে মানুষের দোষ গোপন করে আর প্রশংসা করতে পারে। আপনি টাকা দিতে পারবেন সহজে, খাবার খাওয়ানো সহজ, চাকরি দেওয়া সহজ, ভাত চা খাওয়ানো সহজ, কিন্তু কাউকে প্রশংসা করা কঠিন কাজ। আজকে আমাদের দেশে রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে না, একজন রাজনীতিবিদ আর একজন রাজনীতিবিদের অপোজিশন পার্টির প্রশংসা করতে কঠিন ব্যাপার। যদিও উনি ওলি আল্লাহ হলেও প্রশংসা করতে পারে না, বরং বানিয়ে বানিয়ে দোষ বলে। ঠিক কিনা জোরে বলেন। তাহলে আপনার মধ্যে এই গুণ থাকতে হবে। যদি আপনি সত্যি সত্যি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আপনি যদি আল্লাহর ওয়ালি হতে চান, আপনার বড় খানকা থাকা জরুরি না, আপনার বিশাল বড় চেয়ার থাকা জরুরি না, ডানে বামে অসংখ্য মুরিদ থাকা জরুরি না, বিশাল বড় পানের একটা বাট্টা থাকা জরুরি নয়। আপনার কাছে এই 12টা যোগ্যতা থাকলে আপনি ওলি। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মধ্যে সেকেন্ড ছিল সত্তার, দোষ গোপন করবেন। মানুষের দোষ বলে বেড়াবেন না। যে অন্যের দোষ গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীর দুইটা গুণ, একটা হলো রাউফ আর একটা হলো রহিম। দয়া এবং মায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়া এবং মায়া। আমাদের বর্তমান সমাজে একটা বিষয় এমন ভাবে দেখছি, বনের বাঘ এত হিংস্র হতে পারে না, সিংহ এত হিংস্র নয়, সাপ এত হিংস্র নয়, কুকুর আর শূকর এত হিংস্র নয়, মানুষ যত হিংস্র হয়ে গেছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমি আরো কয়েক জায়গায় হয়তো বলেছি, আপনারা ইউটিউবে শুনতেই পারেন যারা আমার বক্তব্য নিয়মিত দেখেন। বাঘ এত কোনোদিন বাঘ মারে নাই, সিংহ কোনোদিন সিংহ মারে নাই, সাপ কোনোদিন সাপ মারে না, কুকুর কোনোদিন কুকুর মারে না, শূকর কোনোদিন শূকর মারে না, কিন্তু মানুষ শুধু মানুষকে মারে। ঠিক কিনা জোরে কথা বলেন। অথচ আমাদেরকে বলা হয়েছে আশরাফুল মখলুকা, আমরাই নাকি সৃষ্টির সেরা জীব। অথচ কাল কবরে যখন যাবেন, কেউ যখন আপনার সাথে যাবে না, ওই ছোট্ট কবরে রেখে সবাই যখন চলে যাবে,